আজকে আমরা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় নাউন। আমরা মূলত এটা শুরু করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু আমাদের শেষ, এখন আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাইপের প্রশ্ন আমাদের আসবে না, কেমন? যাই হোক, আমরা তাহলে এখান থেকে শুরু করি। তো চলো, তোমরা আগে নাউনের রুলসগুলো খাতায় লিখে নাও। লিখে নেওয়ার পর যতটুকু পারো বুঝো। দেখো, এখানে দুইটা পার্ট। একটা হচ্ছে আমি বক্সে কিছু শব্দ দিয়ে দিছি, যেমন কাউন্টেবল, আনকাউন্টেবল। এটার একটা চার্ট দিয়েছি। আর একটা হচ্ছে তোমার প্রপার নাউন, কমন নাউন, কালচার নাউন, এগুলোর উপর একটা চার্ট দিয়েছি। এই চার্টের যতগুলো ওয়ার্ড আছে আগে প্রথমে তোমাকে সেগুলো একটু আয়ত্ত করতে হবে। মূলত এগুলো তো মেমোরিজিং পার্ট, বা এগুলো কিছু ওয়ার্ড দিয়েছি, এগুলো জানতে হবে প্রকারভেদ। মেনলি এখানে দুইটা রুলস। সেটা কি? ফিউ মেনি নাম্বার অফ আর লিটল মাচ অ্যামাউন্ট অফ। এই দুইটা রুলস দিয়ে মূলত আমরা নাউনের সকল প্রশ্ন সলভ করবো। ফাঁকে ফাঁকে আমাদের একটা জিনিস আসতে পারে, ফিউ এ ফিউ, লিটল এ লিটল, কেমন? আচ্ছা, এটার উপর ছোটো একটা ক্লাস দিয়েছি, ওটা করে নিলে তোমরা আশা করি বুঝতে পারবা, কেমন? আচ্ছা চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এখানে দেখো, দ্য বটল কন্টেইনস ম্যাঙ্গো জুস। আচ্ছা, আমরা শূন্যস্থানের পরে যে নাউন সেটার দিকে তাকাই, ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস একটা তরল পদার্থ আর গণনা করা যায়, মানে পানি কি গণনা করা যায় না। তাহলে এটাকে কাউন্টেবল আনকাউন্টেবল? অবশ্যই আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল একটা রুল দিচ্ছি, সেটা হচ্ছে কি? লিটল মাচ অ্যামাউন্ট অফ। তাহলে এখানে কি আছে? মেনি বাদ, কারণ এটা আনকাউন্টেবল, কাউন্টেবল এটা বাদ। এটাও কি কাউন্টেবল। আর এসে বেলার কোনো কাজ নেই, মূলত এখানে উত্তর হচ্ছে মাছ। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারণ মাছ আনকাউন্টেবলের সাথে বসে। ক্লিয়ার? ওকে। দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ম্যানেজ। এখানে কোনো রুলসের কিছু না, এটা একটা পার্টস অফ স্পিচের প্রশ্ন। যে আমি যদি বলি এডুকেট, এটা একটা ভার্ব, এটা নাউন কি? এডুকেশন। তাহলে ম্যানেজের বা নাউন কি? ম্যানেজমেন্ট। এখানে কোনো রুলসের কিছু নেই, কেমন? ওকে। দ্য বাকেট কন্টেন্স ড্যাশ ওয়াটার। সেম প্রশ্ন, এই আগের মুখটার মতো। তাহলে এখানে মূল নাউনটা হচ্ছে ওয়াটার। তাহলে ওয়াটার কি কাউন্টেবল না আনকাউন্টেবল? অবশ্যই পানি গণনা করা যায় না, একটা পানি দুইটা পানি এরকম হয় না। তাহলে কী হবে? অবশ্যই এটা কী হবে বলো তো? আনকাউন্টেবল। আনকাউন্টের সাথে কী বসে? ফিউ বসবে না। আনকাউন্টের সাথে ফিউ বসবে না। এগুলো তো প্রথমে বাদ। মেনি আনকাউন্টের সাথে বসবে না, একমাত্র এটাই উত্তর। এতটা সহজ, এতটা পান্তাবা, তারপরে তোমরা কেন পারো না? আমি ধরে নিলাম তুমি ইংরেজি একদম কিছুই পারো না। আজকেই তোমার জন্ম হয়েছে, তুমি এই মুহূর্ত থেকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুধু আমার কথাগুলো শুনে বোঝার চেষ্টা করো, তুমি পারবা। ওকে। চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম। এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। চুজ দ্য সেন্টেন্সটা নির্ণয় করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম। সামের সঠিক ব্যবহার। আচ্ছা, আমরা প্রথমে এটা দেখি। আচ্ছা, শু এর সাথে সাম বসালে কি? কিছু শু, কিছু জুতা হয়, এটা কি মিলে? না, এটা তো মিলে না। কিছু জুতা সবসময় এক জোড়া হয়, তাই না? কিছু জুতা এরকম হয় না, তো এটা হচ্ছে না, তাহলে এটা ভুল। 3 নাম্বার দেখো, রানা হ্যাজ লিসেন টু সাম মিউজিক। দেখো, মিউজিক একটা আনকাউন্টেবল নাউন। এটার আগে কখনো এ বসবে না, সাম বসবে না, এগুলো বসে না। যেমন ওয়াটার সেমভাবে একটা আনকাউন্টেবল নাউন, ওয়াটার। তাহলে ওয়াটার আগে কখনো ওয়াটার এগুলো বসবে না, কেমন? আচ্ছা, ওকে ফাইন। তারপর দেখো, হি বট সাম স্পিসিস অফ চিজ। এখানে মনে রাখবে যে পিস অফ, এখানে সাধারণত এ বসে। কি বলে? এ পিস অফ। এটা একটা কমন স্ট্রাকচার। এ পিস অফ সবার সাথে বলো এ পিস অফ। যেমন এ পিস অফ কেক, এ পিস অফ কেক, এ পিস অফ বটল, এ পিস অফ আইসক্রিম। এটা হচ্ছে এ পিস। এখানে সাম জায়গায় এ হওয়ার কথা, কেমন? এটা ভুল। তাহলে এখানে মূলত উত্তরটা হবে কোনটা? এইটা। কেন কি? দেখো, এই আপেলস, এটা কি? প্লুরাল। এটা কি? প্লুরাল। মানে কি? প্লুরাল। পৃথিবীর সকল প্লুরাল ওয়ার্ড সবসময় কি? কাউন্টেবল। তাহলে কাউন্টারের সাথে কী বসে? সাম বসে। সাম আপেলস, কিছু আপেলস। তাহলে সাম মানে কি? কিছু। এটা প্লুরাল। তাহলে যে দেখো ইয়ার নাউনটা প্লুরাল। ক্লিয়ার? এইটা একমাত্র কাউন্টেবল। ঠিক। ওকে ফাইন। এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন আর তোমাদের আসবে না, কোনো কাজের না, কেমন? তারপর দেখো, আচ্ছা, এইখানে এই জিনিসটা বুঝতে হবে তোমাকে। কারেক্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্স। মানে এই প্রশ্নটাকে তোমাকে আন্ডারলাইন দিয়ে দিয়েছে, এটাকে ঠিক করে। এখানে ভুল আছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে ফিউ এ ফিউ রুলস। এখানে ফিউ আছে, এটাকে এ ফিউ করতে হবে, এটা মানে এটা। ক্লিয়ার? এখানে ঠিক করা মানে এখানে এটা। এখন দেখো, প্রথমত আমরা দেখি এখানে যেহেতু এই মূল নাউনটা হচ্ছে মোমেন্টস, এটা যেহেতু কি? প্লুরাল। পৃথিবীর সকল প্লুরাল ওয়ার্ড হচ্ছে কি? কাউন্টেবল। তাহলে কাউন্টেবলের সাথে কি বসে? ফিউ আর মেনি। তাহলে এখন এখানে কি দেখো, ফিউ আর মেনি যদি হয়, তাহলে আমরা এখানে কোনটা হবে বলো তো? আমরা জানি ফিউ এর মূলত দুইটা রুলস, ফিউ আর একটা হচ্ছে এ ফিউ। মূলত এই দুইটা রুলস। তো ফিউ মানে কি? ফিউ মানে নাথিং, মানে নেই বললেই চলে। যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে। আর যদি বলি এ ফিউ ফ্রেন্ড, তাহলে এ মানে একটি, তার মানে একটু হইলেও আছে, কিছু হইলেও আছে, সামথিং। তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আমার কিছু বন্ধু আছে। তাহলে এখানে ঠিক সেম কথা বলছে। এখানে এ ফর ফিউ মেমোর না, কিছু মুহূর্তের জন্য সে দাঁড়িয়ে গেল, তাই না? দেখো, দ্য ইন্ট্রুডার একটা ব্যক্তি বোঝাচ্ছে, স্টুড দাঁড়িয়ে গেল, কোয়াইটলি, নীরবে, ফর ফিউ মোমেন্ট।
তাহলে সে কোনো মুহূর্তের জন্য দাঁড়ায় না, নাকি সে কিছু মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেছে, কিছু মুহূর্ত, তারপরে অল্প একটু হলেও, তাহলে কি সামথিং, তাহলে এ ফিউ হবে এখানে। আর এটা নিচে দাগ দিলেই বুঝবা যে মূলত এটা ফিউ, আর এই ফিউ থেকে আসছে, এটা লিটার, আর এটা থেকে আসছে। নেক্সট টাইম যতগুলো প্রশ্ন আসবে, কেমন? ওকে, এটা মূলত আমাদের সাবজেক্ট এখানে ভুল দিচ্ছে আর কি, বলছে এটাকে কারেক্ট করো, কেমন? এখানে একটা দাগ দিয়েছে, বলছে এখানে ঠিক কি, এটাকে ঠিক করো। এটা আমাদের কোন রুলসটা বলো তো? দেখো এখানে যদি আমরা মিলে দেখো, এই অপের পরে দেখো প্লুরাল ওয়ার্ড, এই যে প্লুরাল ওয়ার্ড অ্যাপসপেক্ট, এরপরে দেখো ভার্বটা সিঙ্গুলার, তাই আমরা কোন একটা রুলসের সাথে মিলতেছে। কোন রুলস বলতো? সাবজেক্ট এগ্রিমেন্টে একদম এক্সট্রা একটা রুলস দিয়েছিলাম, সেটা হচ্ছে কি ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এগুলোর পরের ওয়ার্ড প্লুরাল, পরের ভার্ব সিঙ্গুলার। তাহলে এখানে কোনটা বলতো? ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, এখানে আছে যে এই যে ওয়ান অফ দ্য আছে কি না, তার উত্তর এটাই। এখানে মূলত যাচ্ছে আর কি, যেখানে ভুল দিচ্ছে আমারটা ঠিক করো, মূলত এটা এই প্রশ্ন থেকে আসছে। এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে, এটা থেকে প্রশ্ন হাজার হাজার আসবে, কেমন? তোমাদের নেক্সট যতগুলো পরীক্ষা দেবে সবগুলো আমি বলে রাখছি। ওকে, তারপর দেখো এই প্রশ্নটা অনেকে বুঝো না। দেখো এখানে কী বলছে, ইউজ দ্য ওয়ার্ড ইন আন্ডারলাইন টু ফর্ম এ নিউ সেন্টেন্স, হ্যাঁ, চেঞ্জিং দ্য কিওয়ার্ড। ওকে, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, এ লট অফ ক্রিম, আমি অনেক ক্রিম চাই না। ক্রিম কি জানো? ক্রিম মানে হচ্ছে কি এক ধরনের তরল পদার্থ। ধর আইসক্রিম, আইস মানে বরফ, এটা হচ্ছে ক্রিম দিই, তাই না? যে চকবার খায়, চকবার উপরেরটা হচ্ছে কি একটা, এই যে উপরে একটা আবরণ থাকে, এটা তো হচ্ছে মূলত একটা শক্ত আবরণ, ভিতরেরটা হচ্ছে সাদা সাদা, এটা হচ্ছে ক্রিম। তাহলে ক্রিম, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, এ লট অফ ক্রিম, অনেক ক্রিম, অন মাই স্ট্রবেরি, আমার স্ট্রবেরিতে আমি অনেক ক্রিম চাই না, তার মানে কি আমি সামান্য ক্রিম চাই। হ্যাঁ, আই অনলি ওয়ান, আমি শুধু কিছু ক্রিম চাই। তাহলে এটা কি লিটেল হবে? এখন আমাকে বুঝতে পারছি মূল ওয়ার্ডটা কি। মূল ওয়ার্ডটা হচ্ছে ক্রিম। মূল ওয়ার্ডটা কী বলো তো? ক্রিম। মূল নাউনটা হচ্ছে ক্রিম। ক্রিম কি কাউন্টেবল না আনকাউন্টেবল? অবশ্যই ক্রিম একটা তরল পদার্থ, বাবা এরকম তরল পদার্থ কী হবে সবসময় কী হবে? আনকাউন্টেবল। তাহলে এটার সাথে কী হবে বলতো? প্রথমে আমরা বাদ দিবে কোনটা? সবগুলোতে লিটল দিয়ে আছে, সবগুলোতে লিটল। আমরা এখানে বুঝতে, প্রশ্ন দেখে বুঝতে হবে এখান থেকে আসলে দুই ধরনের প্রশ্ন হবে। সেটা হচ্ছে ফিউ এ ফিউ, লিটল এ লিটল। তাহলে এখানে কি ফিউ নাকি এ ফিউ? ফিউ এ ফিউ তো এখানে অপশানে নাই, তাহলে লিটল এ লিটল দুইটা একটা। তাহলে আমি 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 অনেক বেশি ক্রিম চাই না। আমি ধর আমি যখন চা বানাই তখন আমার মাকে কী বলি, মা আমার চাতে কিন্তু অনেক চিনি দিবা না। মানে তার মানেটা কি? অল্প চিনি দিবা, তাই তো কথা। যদি চিনি আমার নাই লাগে তাহলে মা খবরদার খোদা আমার এখানে কিন্তু একটু চা দিবে না, একটু চিনি দিবে না, আমি এটা বলতাম। খবরদার খোদা আমাকে চিনি ছাড়া চা দিবে, এরকম বলতাম। কিন্তু আমি যদি আমাকে অনেক চিনি দিবে না, এই কথা মানে আমাকে একটু চিনি দাও, তাই তো। তার মানে একটু চিনি, একটু, তাহলে সামথিং মানে কি? এ লিটল। আর নাথিং মানে কি? শুধু লিটল। তাহলে এখানে কিন্তু এ লিটল হবে। এ লিটল কোথায় আছে? অপশান এইটা। তোমাকে এই প্রশ্নগুলো থেকে বুঝতেই হবে যে আমাকে এখানে প্রশ্ন আসে সাধারণত লিটল আর এ লিটল, ফিউ আর এ ফিউ, মেনি আর মাচ, এগুলো দেখলে বুঝতে হবে যে এখান থেকে আসছে। ঠিক আছে, এর বাইরে আসেনি কত ভিডিও স্যার। ওকে, এই প্রশ্ন বুঝো। হি হ্যাজ, তার আছে, মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু আছে, বাট, কিন্তু, এই যে বাট বলে দিছে, কিন্তু বলে দিছে, তাই না? তাহলে একটা নেগেটিভ অর্থ দিবে। কিন্তু ড্যাশ আর গুড ওয়ান্স, ড্যাশ আর গুড ওয়ান্স, তার মানে কি? ভালো বন্ধুর সংখ্যা কি? তার অনেক বন্ধু, কিন্তু ভালো বন্ধু নেই বললে চলে, তাই তো কথা। তাহলে এখানে কি? তার বাট দ্বারা বুঝছি না, পরটা নেগেটিভ হবে। তাহলে এখানে কী হবে বলতো? তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে, এখানে কী হবে বলতো? ফিউ হবে, যেহেতু ফ্রেন্ডস ওরটা কি কাউন্টেবল, তাহলে এর সাথে ফিউ হবে না লিটল হবে? অবশ্যই ফিউ হবে। এখানে বুঝতে হবে যে ফিউ আর এ ফিউ থেকে আসছে। তাহলে এখানে ফিউ দিব না এ ফিউ দিব। তার কি ভালো বন্ধু আছে না নাই? তার ভালো বন্ধু নেই বললেই চলে। তার অনেক বন্ধু, কিন্তু ভালো বন্ধু নেই বললে চলে। তাহলে এটা কি ফিউ হবে না এ ফিউ? অবশ্যই শুধু ফিউ হবে। তাহলে উত্তর বি। ক্লিয়ার? উত্তর বি। যদি বলে এ ফিউ মানে তাহলে কিছু বন্ধু, কিন্তু শুধু ফিউ মানে কি? নাথিং। শুধু ফিউ মানে কি? নাথিং। আর এ ফিউ মানে কি? সামথিং। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা খুব সহজ বুঝছি, সুগার, কেমন? সুগার একটা কী বলতো? সুগার চিনি অবশ্যই একটা আনকাউন্টেবল নাউন, কেমন? আমাদের শিটেতে দেওয়া আছে দেখো। তাহলে আনকাউন্টেবল যদি হয় এটার সাথে কী বসবে বলতো? এই যে একমাত্র মাছ বসবে, লট তো বসবে না, মিনি তো বসবে না, ডিল তো বসবে না, এগুলো পড়বে না, মিনি তো কাউন্টেবল, এগুলো একটাও বসবে না। তাহলে এখানে মুখস্থ এগুলো, এই দেখো এই প্রশ্নগুলো তোমাকে বুঝতেই হবে। তুমি যদি একটু চালাক হতে চাও, তোমাকে যদি টেকনিক ফলো দিতে হয়, তোমাকে বুঝতে হবে যেখানে আসছে হয় মাছ হবে, হয় মিনি হবে, হয় লিটল হবে, হয় লিটল হবে, হয় ফিউ হবে, হয় ফিউ হবে। এগুলো দেখলে বুঝতে হবে অপশন দ্বারা, কেমন? ওকে, তাহলে এখানে কী হবে? যেহেতু আনকাউন্টেবল তাহলে মাছ হচ্ছে। ওকে, এখানে দেখো এটা একটা কমন স্ট্রাকচার, কেমন? এই প্রশ্নে দেখো, ড্যাশ নাম্বার অফ পিপল। এখন দেখো আমি যদি বলি এ হেভি নাম্বার অফ পিপল, খুব ভারী লোক, এটা হইলো কিছু? এই ধরনের স্ট্রাকচার নেই পৃথিবীতে। এ হায়ার নাম্বার অফ, খুব উচ্চতর নাম্বারের লোক, এটা হইলো? এটাও মিলে না। এ গুড নাম্বার অফ, এগুলো হবে না। এখানে কমন একটা স্ট্রাকচার হচ্ছে কি? এ গ্রেটার নাম্বার অফ, এ গ্রেটার নাম্বার অফ। সবাই আমার সাথে বলো, এ গ্রেটার নাম্বার অফ, এ গ্রেটার নাম্বার অফ, এ গ্রেটার নাম্বার। এটা একটা স্ট্রাকচার। মাঝে মাঝে তোমাকে কিছু স্ট্রাকচার ফলো করতে হবে, যেমন এ পিস অফ, তারপর কেমন? এ পিস অফ, কেমন? যেমন আমরা বলি না, হোয়াট এ ডে, হোয়াট এ বিউটিফুল পিকচার,
ও মাই গড হাউ বিউটিফুল ইচ ইজ। তারপর আমি বলি হাউ টু ডু ইট, আই ডোন্ট নো হাউ টু কুক, আই ডোন্ট নো হাউ টু ওয়াক, আই ডোন্ট নো হাউ টু রাইড। কেমন এই যে হাউ টু, এটা একটা প্যাটার্ন, হোয়াট অ্যাট এটা প্যাটার্ন, কেমন এগুলোকে বলে একটা প্যাটার্ন। তাহলে এখানে একটা প্যাটার্ন, এই গ্রেটার এই প্যাটার্নটা একটু মুখস্থ করে, কেমন ওকে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসি আমরা। দেখো এখানে একটু খেয়াল করো, এই যে এখানে মূলত এই জায়গায় আসবে প্রশ্ন বাস্তিতে এইভাবে, এ শার্প রাইজ। এখন আমাকে এখানে একটা প্যাডের রুলস শিখতে হবে, কেমন প্যাডের রুলস। প্যাড রুলসটা কি? প্যাড রুলসটা হচ্ছে দেখো P.A.D মানে প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনার, প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনার, প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনার। এটার পরে একটু বুঝে নাও, এটার পরে যদি শুধু একটা ওয়ার্ড থাকে সেটা হবে নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে সর্বশেষটা নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে সর্বশেষটা নাউন, তার একটা অ্যাডজেক্টিভ, তার একটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে মূল কথা। আমি আবার বলছি, প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনার, এটার পরে যদি শুধু একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে কি নাউন, যদি দুইটা ওয়ার্ড থাকে সর্বশেষটা নাউন, তার একটা অ্যাডজেক্টিভ, যদি তিনটা ওয়ার্ড থাকে সর্বশেষটা নাউন, তার একটা অ্যাডজেক্টিভ, তার একটা অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে সেই প্যাটার্নটা ফলো করবো। সেই প্যাটার্নটা ফলো করে আমাদের এখানে কী দাঁড়াচ্ছে, এখানে যে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এ শার্প রাইস। তাহলে আমরা এখানে একটু তাকাই, এখানে যদি আমরা একটু তাকাই সেটা হচ্ছে দেখো, এই দেখো এই একটা আর্টিকেল, তাই না, এরপরে দুইটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা, সর্বশেষ ওয়ার্ড হচ্ছে এইটা, তাই না, তার আগের ওয়ার্ড হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে কি নাউন, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এখানে রাইসটা হচ্ছে নাউন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। এই প্যাড রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, কেমন এটা মুখস্থ করবো, কেমন ওকে। প্যাড রুলস যদি কেউ না পেয়ে থাকো আমাকে ইনবক্স করবো। আচ্ছা, ফাইন্ড অ্যান্ড চুজ দ্য নাউন অফ ক্লিয়ার। ক্লিয়ার নাউন কি? ক্লিয়ার নাউন হচ্ছে ক্ল্যারিটি। ক্লিয়ার নাউন হচ্ছে কি না, সরি, ক্লিয়ার নাউন ক্ল্যারিটি না, ক্লিয়ার নাউন হচ্ছে কি ক্লিয়ারনেস। হ্যাঁ, কিন্তু এখানে কি বলছে, ক্ল্যারিফাই এর নাউন হচ্ছে কি ক্ল্যারিটি। হ্যাঁ, তার মানে এখানে দুইটা ভিন্ন ওয়ার্ড। তাহলে এটা মুখস্থ, এটা পার্টস স্পেসিফিক প্রশ্ন, এখানে মুখস্থ করার কিছু নাই। দ্য নাউন ফর্ম অফ ক্যাজুয়াল, কেমন ক্যাজুয়ালের নাউন হচ্ছে কি ক্যাজুয়ালিটি, কেমন এগুলো পার্টস স্পেসিফিক, এগুলো কোনো রুলসের না, এগুলো মুখস্থ করতে হবে। দ্য রাইট ফর্ম অফ রিট্রাইভের ইয়ে হচ্ছে কি রিট্রাইভাল হচ্ছে কি রিট্রাইভাল, পুনরুদ্ধার রাখে, কেমন। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট মানে যেটাকে ধরা ছোঁয়া যায় না, যেমন শৈশব কিন্তু ধরা ছোঁয়া যায় না, তাহলে এটা চাইল্ডহুড, এটা অ্যাবস্ট্রাক্ট, কেমন ওকে। দেয়ার আর ড্যাশ প্যাসেঞ্জার। আচ্ছা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এইখানে নাউন শূন্যস্থানের পরে নাউনটা হচ্ছে প্যাসেঞ্জার, এখানে যেহেতু অ্যাস আছে, তার কোনো শব্দের শেষে যদি দেখো অ্যাস, তার মানে বুঝবা যে এটা 100% কাউন্টেবল, কারণ পৃথিবীর সকল প্লুরাল ওয়ার্ড হচ্ছে কি কাউন্টেবল। যেমন বুকস, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? 100% কাউন্টেবল। তাহলে কাউন্টেবলের সাথে কী বসে বলো তো, লিটেল, লেস্ট এগুলো সবগুলো বাদ, একমাত্র একটাই বসে, সেটা হচ্ছে কি ফিউয়ার। ক্লিয়ার? শেষ, কেমন ওকে। তিনটে তো কাউন্টেবল, আর বুঝতে হবে তিনটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল, সেটা উত্তর ওকে। তারপর দেখো এখানে বলছে এ ডিসাইডেড নো, এখানে আমরা প্যাড রুলসে ইউজ করি। দেখো এ একটা আর্টিকেল, এরপরে দুইটা ওয়ার্ড, ডিসাইডেড আর নো। তাহলে নো এটা সর্বশেষ ওয়ার্ড, এটা হচ্ছে নাউন, আর ডিসাইডেড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না। তাহলে নোটা হচ্ছে কি একটা নাউন। ক্লিয়ার? এখানে নো হচ্ছে একটা নাউন, এটাই। তাহলে প্যাড রুলসে ইউজ করতে হবে, কেমন। তাহলে এখানে হচ্ছে নাউন। ক্লিয়ার ওকে। হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য সেন্টেন্স অনেস্টি। আচ্ছা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই পুরো বাক্যের ভিতরে মানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে স্পষ্ট অনেস্টি মানে সততা ধরা ছোঁয়া যায় না, তাহলে এইটাই উত্তর। ক্লিয়ার ওকে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এই প্রশ্নটা একটু দেখো এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে দেখো, প্রথমে দ্য সিনারি, এই আমরা কোন অপশান বাদ দিব, প্রথমে দেখি অপশান এ, দেখি প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হচ্ছে দ্য সিনারি কি আনকাউন্টেবল, তাহলে এটার পর কী হবে বলতো, আর মানে ইজ হবে, আনকাউন্টেবল নাম সবসময় সিঙ্গুলার, তাহলে এখানে কী হবে, এটা ইজ হওয়ার কথা ছিল, এটা ভুলের জন্য। ক্লিয়ার? অপশান ভি ভুল কেন? অপশান বিতে দেখো সিনারি আনকাউন্টেবল, আমাদের সিডিপিতে লেখা আছে দেখো, তো এটা যেহেতু আনকাউন্টেবল নামের সাথে কখনো অ্যাজ বা ইজ যুক্ত হতে পারে না, যেমন ওয়াটার একটা আনকাউন্টেবল নাম, সেটা আমি বলতে পারবো না যে ওয়াটার্স, এরকম বলতে পারবো না, তাহলে সিনারিজ এটা বলা যাবে না, এটাও ভুল। ক্লিয়ার ওকে। দ্য সিনারি অফ রাঙ্গামাটি, এটা ঠিক আছে, দেখো দ্য সিনারি অফ রাঙ্গামাটি, দেখো এখানে ইজ দিছে, এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু আবার এখানে অ্যাজ বাই যুক্ত করছে, অ্যাজ বাই যুক্ত করা যায় না আনকাউন্টেবল নামের সাথে, এই জন্য এটা ভুল। ক্লিয়ার? তাহলে পৃথিবীর যত আনকাউন্টেবল ওয়ার্ড আছে সেগুলো সবসময় সিঙ্গুলার, এগুলোর সাথে অ্যাজ বাই যুক্ত করা যায় না। ক্লিয়ার ওকে। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আর্টিকেল থেকে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো হি লস্ট ড্যাশ ফি বুক। আচ্ছা, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে এই বসবে, তাই না? হ্যাঁ, যদি শুধু এটুকু বলতো হি লস্ট এ ফিউ বুক, সে কিছু বই হারিয়ে ফেলেছে, কিন্তু এখানে এইটা বলার পরও আরও একটা ওয়ার্ড বলছে, সেটা হচ্ছে দ্যাট হি হ্যাড, তার যে বইগুলো ছিল, তাহলে সে বই হারিয়ে ফেলেছে, এটা একটা অনির্দিষ্ট বিষয়। যেমন এ বয় মানে একটি বালক, কোন বালক সেটা জানি না, কিন্তু একটি বালক, কি যে একটা অনির্দিষ্ট।
তো এখন সে বই হারিয়ে ফেলেছে, এটা একটা অনির্দিষ্ট বই, কোন বই আমরা জানি না, কিন্তু সে বই হারিয়ে ফেলেছে যেটা তার ছিল, হি হ্যাড, যে বইগুলো তার ছিল সেগুলো সে হারিয়ে ফেলেছে, তাহলে বইটা নির্দিষ্ট ছিল, কোন বইগুলো, যেই বইগুলো তার ছিল সেই বইগুলো সে হারিয়ে ফেলেছে, তাহলে এটা তার কী নির্দিষ্ট হয়েছে। নির্দিষ্ট করে কী হবে, দা ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে, পূর্বে কোনো কিছু উল্লেখ করলে সবসময় দা ব্যবহার করতে হবে, এটা আর্টিকেল, এটা তোমার দরকার নেই এত, কেমন, তারপর এটা মনে রাখো, এটা দা হবে, কেমন, ওকে। এই প্রশ্নটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ট্রাফিক কী বলতো, ট্রাফিক সবসময় আনকাউন্টেবল, তাহলে অবশ্যই এখানে কি একমাত্র অ্যামাউন্ট অফ হওয়ার কথা ছিল, তাই না, কিন্তু না, এখানে বুঝতে হবে এই ট্রাফিক মানে রাস্তার ট্রাফিক না, এই ট্রাফিক মানে কি বলছে, মানুষের মানে ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা। দেখো এখানে কী বলছে, আমরা বাক্যটা পড়ি, দ্য ওয়েবসাইট রিসিভস, ওয়েবসাইট গ্রহণ করছে, অনলি এই স্মল অ্যামাউন্ট অফ ট্রাফিক, মানে ওয়েবসাইটে একসাথে ধরো আমরা ডাকের সাথে ট্রাভেল দিছে, তো আমরা একসাথে সবাই ওয়েবসাইটে ঢুকলাম, তখন কী হচ্ছে, একটা ট্রাফিক লাগিয়ে গেছে, ওটা একটা জ্যাম সৃষ্টি, কিন্তু এটা রাস্তার জ্যাম না, তার মানে ট্রাফিক ওয়ার্ডটা সাধারণত একটা কি আনকাউন্টেবল, কিন্তু এখানে যেহেতু মানুষের ব্যবহারকারীর সংখ্যা বোঝাচ্ছে, তখন কী হচ্ছে, মানুষকে বোঝাচ্ছে, এটা কি অবশ্যই কাউন্টেবল হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে এই জন্য কী হবে, একমাত্র কাউন্টেবল একটাই আছে, সেটা হচ্ছে নাম্বার। এখানে বুঝতে হবে যে এখানে দুইটা ওয়ার্ড দেখে আমাকে বুঝতে হবে, হয় অ্যামাউন্ট অফ হবে, হয় নাম্বার অফ হবে, কারণ অ্যামাউন্ট অফ আনকাউন্টেবল, নাম্বার অফ কাউন্টেবল, তাহলে এখানে দুইটার মধ্যে যে কোনো একটা হবে, উত্তর হবে এ, ক্লিয়ার। কারণ এই ট্রাফিক দ্বারা আনকাউন্টেবলকে বোঝাচ্ছে না, আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো এখানে একটু খেয়াল করো, ইন দ্য ডায়মন্ড ওয়ার্ল্ড এক্সপার্ট, দেখো ওয়ার্ল্ড এক্সপোর্ট ডায়মন্ড, আচ্ছা পৃথিবী থেকে কেউ ডায়মন্ড এক্সপোর্ট করে, হ্যাঁ করে, একটা কোম্পানি হলে করে না, করে কেউ না কেউ করে, এটা কি লিটল হবে না লিটল হবে, অবশ্যই এ লিটল হবে, অবশ্যই কী হবে এ লিটল। এখন না সরি, এখানে আমাকে বুঝতে হবে যে এখানে নাউনটা কি, নাউনটা হচ্ছে নেশান, জাতি, নেশানস, তাহলে নেশান কি অ্যাজ দিয়ে আসে, তাহলে এটা কি প্লুরাল, যেহেতু প্লুরাল কি কাউন্টেবল আনকাউন্টেবল, অবশ্যই 100% এটা কি, এটা অবশ্যই 100% কাউন্টেবল। তো যদি এটা কাউন্টেবল হয়, যদি এটা কাউন্টেবল কি হয়, তাহলে কি হবে, লিটল তো প্রথমে বাদ, লিটল দুটো প্রথমে বাদ, এই যে এটা বাদ, এ বাদ, সি বাদ, কারণ এটা লিটল দিয়ে আছে, কারণ এখানে নেশানস প্লুরাল কাউন্টেবল, তাহলে এই দুটো প্রথমে বাদ, ক্লিয়ার। এখন আর আছে এই দুইটার মধ্যে কি ফিউ হবে না, এই ফিউ হবে, আমরা জানি শুধু ফিউ মানে নাথিং, মানে নেই বলে চলে, তাহলে পৃথিবী থেকে কেউ ডায়মন্ড বেছে না, বেছে কেউ না কেউ বেছে, তাহলে একজন হলে বেছে, তাহলে কি এ ফিউ নেশনস, ক্লিয়ার, ওকে। এই প্রশ্নটা 10 বার 100 বার পড়লেও তোমরা এই বলে বুঝো না, এটা এইবারও বা আসতে রিপিট আসছে, এই প্রশ্নের প্রয়োজন মুখস্থ করবা, কেমন, তারপর আমি বুঝে দিচ্ছি গ্রামাটিক্যালে। দেখো দ্য কমিটি হ্যাজ মেট, কমিটি দেখা করেছে, অ্যান্ড এই যে এই পর্যন্ত কিন্তু সব এক, তার মানে এদিকে সমস্যা এদিকে। এখন আমাকে বুঝতে হবে যে কমিটি কি, আমাকে কমিটির পরিবর্তে একটা প্রোনাউন বসাতে হবে, যেমন রনির পরিবর্তে হি বসেছি, তাহলে কমিটির পরিবর্তে কি দে বসাবো না ইট বসাবো, কমিটি একটা বস্তু, কমিটি একটা কি, কমিটি শব্দটা একটা বস্তু, যেমন কমিটি মানে সংগঠন একটা বস্তু, কিন্তু সংগঠনের ভিতর মানুষগুলো লিখতে সেটা আলাদা বিষয়, তাহলে বস্তু বলতে অবশ্যই রিটি পণ্য কি বসে, ইট বসবে, তাহলে রিটি পণ্য যদি ইট বসে অবশ্যই দে প্রথমে বাদ, এই দুইটা প্রথমে বাদ পড়ে গেছে, কেমন, এইটা আর এইটা প্রথমে বাদ, ক্লিয়ার। আর আছে অপশান বি, আর আছে অপশান ডি। এখন দেখো আমি যদি উত্তর ভি নিই, আমি যদি বলি ইট হ্যাজ এ ডিসিশন, তাহলে এটা আমাদের মিনিংয়ের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে কি, সাবজেক্টের পরে যদি হ্যাজ আসে, তাহলে এটা অর্থ কেমন হয়, এটা অর্থ হচ্ছে সাবজেক্টের কোনো কিছু আছে, যেমন আই হ্যাভ এ কাউ, মানে আমার একটি গরু আছে, কিন্তু আমি যদি বলি সাবজেক্ট বাদে হ্যাজ হ্যাড প্লাস V3, তাহলে কী হবে, সাবজেক্ট কোনো কিছু করেছে, যেমন আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি, কেমন। তাহলে এখানে দেখো কমিটি দেখা করেছে এবং কমিটির একটা সিদ্ধান্ত আছে, নাকি কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে, কোনটা হবে, কমিটি একটা সিদ্ধান্তে পৌঁছেছে, কমিটি হ্যাজ এ ডিসিশন, কমিটি একটা ডিসিশন আছে, রিচ পৌঁছানো, এটা কিছু হইল না, তাহলে কমিটি দেখা করেছে এবং কমিটি একটা সিদ্ধান্ত পৌঁছেছে, অ্যান্ড ইট হ্যাজ রিচড, আর আমরা যদি হ্যাভ হ্যাড বাদে কি সাধারণত V3 হবে, তাহলে এই উত্তর ডি কারেক্ট, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো, কেমন। উত্তর বি হচ্ছে না কেন, কারণ এখানে হ্যাজ বাদে V3টা না নিয়ে আগে নাউনটা নিয়ে আসছে, এটা ভুল একটা কাজ, কেমন, ওকে। ডু ইউ হ্যাভ ড্যাশ ইন দ্য মর্নিং, এখানে যেহেতু ওয়ার্কের কথা বলছে, ওয়ার্কটা কী বলতো, ওয়ার্ক শব্দটা 99% সময় কি আনকাউন্টেবল, শুধুমাত্র একটা সময় এটা কাউন্টেবল, সেটা কি, যদি শেক্সপিয়র লেখা বোঝায়, কোনো কবি লেখা বোঝায়, এখানে তো কোনো লেখা বোঝায় নাই, তাহলে এটা কী বলতো, অবশ্যই এটা কি আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল হলে আমরা আনকাউন্টেবল নামের সাথে অ্যাজ যুক্ত করা যায় না, এই জন্য অপশান বি প্রথমে বাদ, কারণ এখানে ওয়ার্কস বলছে, তারপর আর একটা জায়গায় ওয়ার্কস বলছে, অপশান ডি, এটাও বাদ। এখন আছে মাচ ওয়ার্ক আর আছে মেনি ওয়ার্ক, তাহলে কোনটা হবে, যেটা যেটা আনকাউন্টেবল, তাহলে আমাদের শীতে দিয়ে আছে কী দিয়ে আছে, লিটেল মাচ অ্যামাউন্ট অফ, তাহলে অবশ্যই মাছ হবে, ক্লিয়ার, ওকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, কেমন, আই হ্যাভ ফিউ বুক, দেখো আই হ্যাভ আমার আছে, এ ফিউ বুক কিছু বই, বাট কিন্তু আই উড লাইক আমি চাই, এ লট আরও অনেক বেশি,
কেমন, এটা একটু মুখস্থ করবা, এই প্রশ্নটা একটু প্র্যাকটিস করবা, কেমন, এটার 3 ধরনের রুলস, কেমন। আচ্ছা, আমরা এখানে কেন মাছ বসাতে পারতেছি না, কারণ মাছের পর একটা নাউন দরকার, যে নাউনটা এখানে নেই, কেমন। ওকে, আই উড লাইক আ লট, আমি আরও চাই, আমার কিছু বই আছে বাট আমি আরও চাই, তাহলে আই উড লাইক মোর। টু মাছ মানে খুব খুব, এটা দরকার নেই, প্ল্যান্টি অফ দরকার নেই, এটা কি, এটা একটু মুখস্থ করবা, কেমন। ওকে, এখন দেখো, নো ড্যাশ দেন 20 বয়েজ ফেল ইন দ্য ক্লাস, কেমন। আচ্ছা, ওকে ফাইন, এখন আমাকে একটু দেখতে হবে এই বাক্যে কী আছে, দেন আছে, কী আছে, দেন। তাহলে দেন আসলে কী হবে, সুপারলেটিভ না পজিটিভ না কম্পারেটিভ, অবশ্যই কম্পারেটিভ। কম্পারেটিভের 3টা ফর্ম কী বলতো, যেহেতু 20 বয়েজ, এটা কি কাউন্টেবল আনকাউন্টেবল, অবশ্যই কাউন্টেবল। কাউন্টেবল হলে আমরা কোনটা বাদ দিব, লিটল লেস বাদ দিয়ে দিব, লিটল লেস বাদ দিয়ে দিচ্ছি, শেষ। আর আছে ফিউয়ার, আর আছে ফিউ, কোনটা হবে, যেহেতু তুলনা বুঝেছি তাহলে কী হবে, ফিউয়ার, তার উত্তর সি। ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো, এখন আমাকে এখানে খেয়াল করতে হবে, মূল অর্থ হচ্ছে ফুড। ফুড এটা কি তোমার কাউন্টেবল না আনকাউন্টেবল, অবশ্যই ফুড একটা আনকাউন্টেবল। কারণ কীভাবে বুঝবো ফুড একটা আনকাউন্টেবল, কারণ ফুডের সাথে মনে মনে অ্যাজ দাও, ফুডস বা করে মিলে না, তাই এটা কি। একইভাবে আমরা আরেকটা উদাহরণ নিই, ওয়াটার, ওয়াটারের সাথে আমি মনে যদি অ্যাজ দিই, ওয়াটার্স মিলে না, যদি না মিলে তাহলে এটা আনকাউন্টেবল, কেমন, অ্যাজ দিয়ে যদি না মিলে এটা আনকাউন্টেবল, এটা মনে রাখবা। তাহলে ফুড কী বলতো, ফুড হচ্ছে অবশ্যই আনকাউন্টেবল, এটার সাথে কি মেনি মানে মাছ হবে, তাহলে মেনি আলা প্রথমে এই দুইটা বাদ, এই দুইটা প্রথমে বাদ, ঠিক আছে কিনা, মেনি আছে এই দুইটা বাদ, আর আছে এই দুইটা, আর আছে এই দুইটা, এদের মধ্যে পার্থক্য কী বলো তো, এই দুইটার মধ্যে পার্থক্য কী, এটা খুবই সহজ এই পার্থক্যটা করা, সেটা কি দেখো, এখানে আমরা দেখছি হ্যাজ আছে, কি আছে, হ্যাজ হ্যাড, এটা বাজার সবসময় কী হবে, বৃদ্ধির, সবসময় কী হবে, হ্যাজ হ্যাড, এটা আবার সবসময় বি3 হবে, যেমন আই হ্যাভ গন, তাহলে বি3 যদি হয়, বি3 কোথায় আছে, অ্যাড তো বি2, এটা তো হবেই না, তাহলে এই অপশনে গ্রামাটিক্যালি ভুল, আর আছে হ্যাড, তাহলে এটা উত্তর গ্রামাটিক্যালি। ক্লিয়ার। ওকে, মাই কাজিন আর্ন টোয়াইস অ্যাজ মাচ, এটা আমরা কি বলছি, আমরা বলছি যে যদি অপশানে অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ এটা দেখো, তাহলে সেটাই উত্তর। কী বলছি, অপশানে যদি অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ দেখো, সেটা উত্তর। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো অ্যাজ মাচও আছে অ্যাজ মেনিও আছে, তাহলে কী হবে, মেনি হবে না, কারণ এটা আনকাউন্টেবল। কীভাবে বলছে আনকাউন্টেবল, দেখো আর্নস বলছে, কী আর্ন করে, টাকা উপার্জন করে, তাহলে টাকা উপার্জন করা এটা কাউন্টেবল আনকাউন্টেবল, টাকা শব্দটা অবশ্যই আনকাউন্টেবল, এটা বুঝতে করবো, কেমন। তাহলে আনকাউন্টেবল যদি হয় তাহলে উত্তর কোনটা হবে বলতো, ওই দুইটা প্রথমে বাদ, এই অপশান বিও বাদ, অপশান ডিও বাদ, কারণ অপশান বি বাদ, কারণ এখানে অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ নাই, এখানে মেনিটা বাদ, কারণ আনকাউন্টেবলের সাথে বসবে না। আর আছে এটা অ্যাজ মাচ অ্যাজ আই মি, এটা একটু বুঝতে হবে। দেখো আমাদের বুঝতে হবে যে অ্যাজ এর পরে সবসময় কী বসবে, সাবজেক্ট বসবে, কী বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে, কেমন। অ্যাজ দেনের পরে সাবজেক্ট বসবে, দেন মি না দেন আই, অ্যাজ মি না অ্যাজ আই, কেমন। এই ব্যাপারটা মনে রাখতে হবে। যেটা কী বললাম, এটা আমাদের প্রোনাউনের মধ্যে গেলেও পাবো, সেটা হচ্ছে অ্যাজ আর দেন, এটার পর সবসময় সাবজেক্ট বসবে, কেমন। ওকে, আফটার এ ইয়ার অফ কন্টিনিউয়াল turmoil, ফজলুল হক ডিসাইডেড টু গো মুভ টু প্লেস উইথ ড্যাশ পলিটিক্যাল আপিভাল। আচ্ছা, এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো মূল নাউনটা কি, নাউনটা হচ্ছে পলিটিক্যাল আপিভাল, এটা আমি কি, রাজনৈতিক গণ অভ্যুত্থান। এই ওয়ার্ডটা পলিটিক্যাল, রাজনৈতিক তো রাজনীতিক্স হয় না, পলিটিক্স হয় না, আপিভালস হয় না, তাহলে এগুলো আনকাউন্টেবল। আনকাউন্টেবলের সাথে যদি হয় তাহলে কোন জিনিসগুলো বাদ দিয়ে দিব, ফিউ বাদ দিয়ে দিব এক নম্বরে, কেমন। আর কোনটা বাদ দিব, ফিউ আর বাদ দিয়ে দিব, শেষ। আর আছে দুইটা, লেস আর লেসার। এখন এই বাক্যে কোনো তুলনা বুঝেছে না, তুলনা বুঝে না, দেন নাই, তাহলে লেসার হবে না। আর মনে রাখতে হবে লেস ওয়ার্ডটা নিজেই একটা কম্পারেটিভ ফর্ম। যেমন আমি যদি বলি, সেটা হচ্ছে এই যে লিটলের 3টা ফর্ম কি, লিটল, লেস, অ্যামাউন্ট, লিটল, লেস কি, লিস্ট। লিটল হচ্ছে পজিটিভ, লেসটা নিজেই কম্পারেটিভ, তাহলে এখানে আবার লেসার করা যাবে না। ক্লিয়ার, এটা ভুল। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, এখন মোর বিউটিফুলের জায়গায় তুমি যদি বলো মোর বিউটিফুলার, তাহলে কি হবে, কারণ মোর বিউটিফুল তো এমনি কম্পারেটিভ, এটাকে তো আর ফুলার করার দরকার নেই। ক্লিয়ার, তাহলে উত্তর হচ্ছে এ। ক্লিয়ার। ওকে ওকে, এই ক্লাসটা আমি এর আগে 3বার করছি, কিন্তু সবগুলো আমি মানে ঘুমন্ত অবস্থায় করছি। জানি না নাউনের ক্লাস নিলে আমার কেন ঘুম আসে, কিন্তু আজকে খুবই ধৈর্য ধরে এই ক্লাসটা আমি সুপারবেস 6.0 থেকে শুরু করতেছি। এর আগে আমি 5-6 ক্লাস নিতে গেলে এগুলো একটাও আমার মন মতো হয় নাই, ওই ক্লাস বাদ আমি এখন নতুন করে এটা করতেছি তোমাদের জন্য, কেমন। আচ্ছা, তারপর আমরা যদি এখানে যাই, একটু খেয়াল করো, উই আর ইমপ্রুভিং, আমরা কি করছি, ইমপ্রুভ করছি কারিকুলাম। আচ্ছা, এখানে আসলে কি বলো তো, সার্কুলার না, সেন্ট্রাল না, কারিকুলার, অবশ্যই কারিকুলার বলতে কিছু নাই, সেন্ট্রাল তো হবে না, সার্কুলার তো হবে না, অবশ্যই কারিকুলাম। ইন মেনি ওয়েজ, আমরা কারিকুলাম অনেক চেঞ্জ আসতেছি, পাঠ্যসূচিতে অনেক চেঞ্জ আসতেছি, কেমন। দিস ইজ দ্য প্ল্যান্টি অফ ফুড ইউ ক্যান হ্যাভ ড্যাশ,
তাহলে এটা কী হবে, আমরা বলছি অ্যাজ মাচ অ্যাজ অপশন দেখলে সেটা উত্তর, যে অ্যাজ মাচ যেখানে আছে এটাই উত্তর, শেষ। কেমন? ওকে। তারপর দেখো দ্য কাওয়ার ডাইজ, এই প্রশ্নটা অনেকে বুঝো না, এটা বুঝারও দরকার নেই। কেমন? সহজ কথা সাধারণত আমরা জানি টাইম ওয়ার্ডটা সবসময় কি আনকাউন্টেবল। তো যেহেতু টাইম ওয়ার্ডটা আনকাউন্টের সাথে অ্যাজবাই যুক্ত হবে না, কারণ আনকাউন্টের সাথে অ্যাজবাই যুক্ত হয় না। কিন্তু এখানে ব্যতিক্রম, এখানে কিন্তু টাইমের সাথে অ্যাজবাই যুক্ত হয়েছে, কারণ এটা শেক্সপিয়রের একটা বিখ্যাত উক্তি, কাওয়ার ডাইজ, কাওয়ার্ড মারা যায়। কেমন? কি মারা যায়? মেনি টাইমস, অনেক সময়, বিফোর ডেথ, মৃত্যুর আগে। তাহলে পুরুষরা মৃত্যুর আগেই মারা যায়। কেমন? তাহলে এটা শেক্সপিয়ার একটা উক্তি, এই জন্য এটা ব্যতিক্রম হচ্ছে। কেমন? এই জন্য এটা কী হবে? অবশ্যই কী হবে বলো তো? অপশান ই হবে, মেনি টাইমস। এটা তুমি মুখস্থ করবা। কেমন? ওকে। শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থার্স্ট বাট দেয়ার ইজ, ওকে দেখো, শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থার্স্ট, সে তার তৃষ্ণা মিটাতে চায়, বাট দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য জগ। ঠিক আছে? তাহলে দেয়ার ইজ এ লিটল ওয়াটার, মানে সেখানে কিছু পানি আছে, সে তার তৃষ্ণা মিটাচ্ছে কিন্তু সেখানে কিছু পানি আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে এমনি বোঝাচ্ছে, দেখো এ ফিউ কাউন্টেবল, এটা বাদ। এখানে যেহেতু ওয়াটার কথা বলছে, এটা আনকাউন্টেবল, তাহলে কাউন্টেবল সব বাদ দিয়ে এটা কাউন্টেবল, এটা বাদ, এটা কাউন্টেবল, তিনটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কোনটা উত্তর? কোনটা? অবশ্যই কোনটা? অবশ্যই উত্তর আনকাউন্টেবলটা, তাহলে এই লিটল উত্তর। কেমন? ওকে। উই শুড নট ওয়েস্ট, আমাদের ওয়েস্ট করা উচিত না। কেমন? কি ওয়েস্ট না? দ্য টাইম ওয়ার্ডটা কী বলতো? টাইম ওয়ার্ডটা অবশ্যই আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল সামনে কোনটা বসে বলতো? আনকাউন্টেবল একটাই আছে, সেটা হচ্ছে কি? এই যে দ্য লিটেল। ফিউ তো হবে না, স্কেয়ার্স নামে কিছু পড়ি নাই, দ্য লাইটেল অফ পড়ি নাই, এই দ্য ফিউ তো হবে না, এটা আনকাউন্টেবল, এটা প্রথমে বাদ, তাহলে আসে এটা। এভাবে করে আমরা সবগুলো বলবো। তোমার আমার আবার ঘুম আসছে। কেমন? ওকে, একটু চেষ্টা করি ধৈর্য থাকার জন্য। Today, many new dash language of teaching are being experiment with. ওকে, আচ্ছা, এই প্রশ্নটা একটা ভোকাবুলারি বেস প্রশ্ন। টুডেই, বর্তমানে, মেনি নিউ টেকনিক, অনেক নতুন কৌশল, অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার, আর বিং এক্সপেরিমেন্ট উইথ, অনেক কিছু এক্সপেরিমেন্ট করা হচ্ছে। কেমন? ওকে, তারপর আমরা দেখি আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ড বাট আই এম লোনলি। দেখো এই প্রশ্নটা খেয়াল করো, আই এম লোনলি, আমি একা, তার মানে কি আমার বন্ধু আছে না নাই? আমার বন্ধু নেই, তাহলে শুধু ফি হবে, তাহলে কী হবে? শুধু ফি হবে। কেমন? তাহলে শুধু ফি কোথায় আছে? ও সরি, আমরা প্রশ্নটা ভুল পড়েছি। কেমন? আমি এখানে নট পড়ি নাই। দেখো এখানে কী বলছে, আই হ্যাভ গট, আমি পেয়েছি, ড্যাশ ফ্রেন্ড, আই অ্যাম নট লোনলি, মানে আমি একা নয়, তার মানে আমার কিছু বন্ধু আছে। কিছু মানে কি? কিছু মানে কি? তাহলে কোথায় আছে? অপশান এটাই উত্তর। কেমন? ওকে। হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ এ প্লুরাল ওয়ার্ড হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল, নিশ্চয়ই কোনটা প্লুরাল নয়? মিস্ট্রেসেস, এটা মুখস্থ করো, এটা এই ওয়ার্ডটা নিজেই সিঙ্গুলার। কেমন? ওকে। দ্য অডিয়েন্স, আচ্ছা অডিয়েন্স কি? অডিয়েন্স মুখস্থ আমাদের সেটা দেওয়া আছে, অডিয়েন্স কি? এটা কি? কালেক্টিভ নাউন। কেমন? ওকে। শুড পে মোর ট্যাক্সেস, লিখেছে দ্য রিচ, ধনীরা, দ্য রিচ, দ্য প্লাস অ্যাডজেক্টিভ, এরপর কি বলতো? এটা সবসময় এটা অর্থ হচ্ছে সমগ্র বোঝা থেকে বোঝায়। ঠিক আছে কিনা? দ্য রিচ শুড পে ট্যাক্স, দ্য রিচ শুড পে ট্যাক্স মোর। কেমন? উই অল নিড টু কম্পিট উইথ দ্য কেস ইন এ সিঙ্গেল আইটেম অফ ইনফরমেশন। এই প্রশ্নটা একটু খেয়াল করো। আমরা জানি ইনফরমেশন দ্বারা কী বলতো? কাউন্টেবল, আনকাউন্টেবল, অবশ্যই কাউন্টেবল। তো কাউন্টেবল যদি হয় তাহলে কী বলতো? অপশান ডি প্রথম বাদ, কারণ আনকাউন্টেবল ইনফরমেশন ওয়ার্ডটা, তাহলে এটার সাথে এস বাই যুক্ত হতে পারো না, উত্তর ডি প্রথমে বাদ। কেমন? আর আছে দুইটা। এখন এইখানে কী দাঁড়াচ্ছে বলতো? এখানে অফের জায়গায় দিয়েছি ইফ, তাহলে এটাও ভুল। আর আছে এইগুলা। কেমন? এগুলোর মধ্যে পার্থক্য কী বলতো? শুধু ইনফরমেশন দিচ্ছি, এটা হবে না। এখন এখানে একটি স্ট্রাকচার ফলো করতেছে, কী হচ্ছে? ওই যে আমরা বললাম এ পিস অফ, মনে আছে? এ পিস অফ, হ্যাঁ, তাহলে এ পিস অফটা কোথায়? এই যে দেখো, এটা দেওয়া আছে। কেমন? এ তো দেওয়া আছে, আর লাগবে গেলে বলো তো? এই যে পিস অফ, কেমন? এ তো দেয়াই আছে, আমাদের আর লাগবে কি? পিস অফ। তাহলে এই যে এ তো দেয়া আছে আর পিস অফ হচ্ছে এখানে আছে উত্তর, এটাই ক্লিয়ার। ওকে, এখানে খেয়াল করো মূল ওয়ার্ডটা কি? আমার মূল ওয়ার্ডটা হচ্ছে পিপল কি? কাউন্টেবল, তাহলে মাছ প্রথমে বাদ, মানে অপশন এ প্রথমেই বাদ। কেমন? আর আছে বাকিগুলা। কেমন? সেটা হচ্ছে দেখো, দেয়ার ওয়ার টু মেনি পিপল। আচ্ছা, এখানে কি অবশ্যই প্লুরাল হবে, কারণ পিপল কথা বলছে, এখানে কি দেয়ার ওয়ার হয়ে যাবে। কেমন? এটা হচ্ছে কথা। কেমন? ওকে, মানে আমার ঘুম আসছে। কেমন? মাতাল হয়ে যাচ্ছে আবার। তারপর দেখো
দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস। তো এখানে খেয়াল করো মূল নাউনটা হচ্ছে স্টুডেন্টস, এটা কাউন্টেবল আনকাউন্টেবল, অবশ্যই এটা কাউন্টেবল। যদি এটা কাউন্টেবল হয় তাহলে আমরা কোনটা বাদ দিব, লেস বাদ দিব, লেসার বাদ দিব, আর আছে তিনটা। এখন আমাকে বলতে হবে ফিউ স্টুডেন্ট নাকি এ ফিউ স্টুডেন্ট। যেহেতু বলছে রুমে কিছু স্টুডেন্ট, দেখো দেয়ার আর ড্যাশ স্টুডেন্ট ইন দ্য রুম, রুমে কিছু স্টুডেন্ট আছে, কিছু হলেও আছে, একটা হলেও আছে, সামথিং, তার মানে অবশ্যই কী হবে এ ফিউ। কী হবে, ও না 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 না, এটা এখানে একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে এই বাক্যে দেন আছে, কী আছে দেন, আমি এটা খেয়াল করি দেন আছে। তো বাক্য যদি দেন থাকে এটা কম্পারেটিভ হয়ে যাবে, কী যাবে কম্পারেটিভ। কেমন কম্পারেটিভ যদি হয়, কম্পারেটিভ যদি হয় তাহলে আমাদের কী হবে বলো তো, একমাত্র কম্পারেটিভ ওকে একটাই আছে, কোনটা বলো তো কোনটা, সেটা হচ্ছে এই যে ফিউ, আর এটাই, তাহলে এটাই উত্তর। ক্লিয়ার? ওকে। উই ডোন্ট নো মাচ অ্যাবাউট দ্য রেড প্ল্যানেট মার্স, উই হ্যাভ গট ড্যাশ ইনফরমেশন। তাহলে এখন ইনফরমেশন যদি কাউন্টেবল আনকাউন্টেবল, একটু আগে বলছি ইনফরমেশন শব্দটা কি অবশ্যই আনকাউন্টেবল, তাহলে আমরা কাউন্টেবলগুলো সবসময় বাদ দিয়ে দিই। তাহলে ফিউ প্রথমে বাদ, তারপর ফিউ প্রথমে বাদ, আর আছে এই দুইটা। এখন লিটল ইনফরমেশন নাকি লিটল ইনফরমেশন, দেখো আমরা চাঁদ সম্পর্কে একদমই তথ্য জানি না, বা মঙ্গল গ্রহ সম্পর্কে আমরা একদমই তথ্য জানি না, কিছু তথ্য জানি, কিছু তথ্য জানি, এটাই ঠিক, তাই না? কিছু মানে কি এ লিটল, আর সামথিং মানে কি নাথিং মানে কি শুধু লিটল, তাহলে আমরা কিছু হলেও জানি, তাই না? তাহলে অবশ্যই কী হবে এটা, অবশ্যই এটা এ লিটল হয়ে যাবে। কেমন? ওকে। ক্যান আই হ্যাভ ড্যাশ মিল্ক। ওকে, দেখো এই মিল্ক শব্দটা কী বলতো, মিল্ক শব্দটা হচ্ছে তরবত, এটা আনকাউন্টেবল। তো আনকাউন্টের সাথে কী বসে বলতো, লিটল বসবে, লিটল বসবে। এখন এই জায়গায় প্যাচটা লেগে গেছে, এই জায়গায় একটু খেয়াল করো। আমরা প্রথম বাদ দিব কোনটা বলতো, প্রথমে যদি আমরা বাদ দিই সেটা হচ্ছে ফিউ বাদ, কারণ ফিউ আনকাউন্টেবল না, ফিউ হচ্ছে কাউন্টেবল, এটা এই যে বাদ, এ নিয়ে কোনো কাজ নাই এখানে, বুঝেছি এ নিয়ে কিছু পড়ে নেই। আর আছে দুইটা জিনিস, একটা হচ্ছে কি লিটেল, আর একটা হচ্ছে কি সাম। সাম। তো এখন লিটেল আর সাম এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা অর্থ অনুযায়ী দেখতে হবে। লিটেল মানে কি নেই বলে চলো, সাম মানে কিছু, তাই তো কথা। আচ্ছা, আই হ্যাভ, ক্যান আই হ্যাভ, আমি কি পেতে পারি ড্যাশ মিল্ক, কিছু দুধ, ইন মাই কফি, আমার কফিতে, আমি কি আমার কফিতে কিছু দুধ পেতে পারি, তবে আমার একটু হলে দুধ চাই, তাই না? তাহলে কি লিটল হবে নাকি সাম হবে, কিছু হবে, তাহলে কিছু মানে কি সামথিং। ক্লিয়ার? ওকে। দেখো স্টেভেন কিলার্স থ্রিলস আর অলওয়েজ গ্রিপিং রিড, হিয়ার দ্য ওয়ার্ড রেড ইজ অ্যান কি বলতো, এটা হচ্ছে প্যাড রুলস অনুযায়ী কি এ একটা প্রিপোজিশন আর্টিকেল, এরপরে দুইটা ওয়ার্ড গ্রিপিং আর কেয়ার, তাহলে এটা হচ্ছে ভার্ব, গ্রিপ এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? সরি, এটা হচ্ছে নাউন, রিড হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, আমি ঘুমের আবার করে ফেলতেছি। হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ এ নাউন অ্যান্ড ভার্ব, এটা মুখস্থ করবা, এই বয়েড ওয়ার্ডটা একই সাথে নাউন আর ভার্ব, এটা মুখস্থ করবা। কেমন? এটা মেমোরি পড়ে একটা বিষয়। উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, হিয়ার স্ট্রেংথ কী বলতো, স্ট্রেংথটা কি শক্তি, স্ট্রেংথ শক্তি, এটা কি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট, মানে এটা ধরা ছোঁয়া যায় না। ক্লিয়ার? ওকে। আই হ্যাভ অবজেকশন টু ওয়াকিং। কেমন? তাহলে এখানে বোঝা যাচ্ছে ওয়াকিংটা জিরান, কারণ ওয়াকিং মানে কি হাঁটা, তাই না? হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো, তার মানে ইনাই মতো হাঁটছে, তাহলে এটা কেউ বলো তো জিরান হবে। কেমন? ওকে। নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক, এই ওয়ার্ডটা শিখতে হবে। ব্রেকের নাউন হচ্ছে কি ব্রেচ, ব্রেকের নাউন কি, ব্রেকের নাউন হচ্ছে ব্রেচ, তাই না? ওকে। তারপর দেখো আমি খালি ঘুমে যেতেছি। হ্যাঁ, উই কুড বেয়ারলি গেট এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য এয়ারপোর্ট, মানে আমরা উই কুড বেয়ারলি রেয়ারলি স্কেল এগুলো মানে নিয়ে বলে চলে, তাহলে উই কুড বেয়ারলি গেট এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট সম্পর্কে আমরা কোনো তথ্য পাই না বললে চলে। ড্যাশ এ ফিউ পিপল, পিপল শব্দটা কী বলতো, পিপল এই যে এখানে দেখো সুস্থানের পরে দেশে পিপল, তাহলে এখানে আগে আমাকে বসাতে হবে। তাহলে পিপল শব্দটা কী বলতো আনকাউন্টেবল, শব্দটা কি আনকাউন্টেবল, তা আনকাউন্টেবল কী বসে, আনকাউন্টেবল কোনটা বসে, পিপল শব্দ আনকাউন্টেবল, পিপল শব্দ হচ্ছে কাউন্টেবল, তাই না? পিপল শব্দ কাউন্টেবল, তাহলে কোনটা বসে, ফিউ বসে, অন বসে, অনলি ফিউ বসে, সাম বসে। কেমন? আচ্ছা শুনো, আমার ঘুমাচ্ছে, আমি ইফতারের পর বাকিটা করবো। কেমন? ইফতারের পরে আমরা বাকি অংশ করবো। হ্যাঁ, এখন আমি এটা রাখছি, খুবই ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ, আপাতত আমরা কোথায় আমরা জিএসটি থেকে শুরু করবো। কেমন? আমরা জিএসটির এই 4 নম্বর থেকে শুরু করবো। কেমন?
দিয়েছি 4 নম্বর থেকে শুরু করবো এখান থেকে, কেমন? এটাকে 2টা পার্টে ভাগ করছি, কেমন? এটা 30 মিনিট গেলো আর একটা 30 মিনিট করবো। ওকে, আল্লাহ হাফেজ।